তবু চলো এই সাজানো বাড়িটা আর দেয়াল কিছুটা পুরনো, কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের ফুলে লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবাড়ি। এই আমাদের আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি। শিলা আছে? আপা তো এয়ারপোর্টে চলে গেছে, প্লেন ছাড়ার সময় 12টায়, এতক্ষণ হয়তো ছেড়েই দিয়েছে। ও ঠিক আছে, আমি আসি। তুমি খবর তৈরি করতে পারো, আর সেই খবরটা আমার কাছে পৌঁছে গেলেই সমস্যা। অবশ্যই সমস্যা। রাশেদ, এই রাশেদ লোকটা যে কোনোভাবে হোক আমাদের মাঝে ঢুকে পড়তেই হবে। আমাদের মধ্যে স্নাতার ঢুকে পড়াটাকে তুমি কিভাবে দেখতে বলো রঞ্জু? বসবে কোথাও? আমার একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি ফিরতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যাও। সুমির দিকে একটু খেয়াল রেখো, ও তো মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। দিদা তুমি জানো বড় চাচু না এ বাসা ছেড়ে যাবার প্ল্যান করছে। কে বললো তোকে? বড় চাচি ফোনে কাকে যেন বলছিল। বড় চাচু একটা আলাদা ফ্ল্যাটও আছে, তুমি জানো না? বড় চাচি কাকে কি বলছিল তুই সেটা শুনতে গেলি কেন? এটা ঠিক না। কেন, বড় চাচি যে ফোনে আমাদের বাসার নামে বদনাম করে, সেটা কি ঠিক? মৌসুমীর কি খবর রে? কি রে, কি হয়েছে? ভাইয়া, ফরগেট দ্যাট চ্যাপ্টার। মিসক্যারেজ হয়ে গেছে। দোস্ত, তুই শায়কের নাম্বারে কর না। শ্বশুর বাড়িতে বারবার ফোন করতে ভালো লাগে না। কি শ্বশুর বাড়ি? বইয়েরই পাত্তা নেই, আবার শ্বশুর বাড়ি। রেবু, কাঁদছিস কেন? ঠিক হ প্লিজ। ভাই আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না, তুই ইমিডিয়েটলি শিলার সাথে যোগাযোগ কর। কি হলো, কথা বলছিস না কেন? সব সব কিছু তো আমার জন্য। ভাইয়া শিলার সাথে তুই যোগাযোগ করবি না? তুই জানতে চাইবি না ওর কাছে কেন এরকম করলো? আমি জানতে চাইলে তুই খুশি হোস? হ্যাঁ হই। ভাইয়া ভাইয়া এমনও তো হতে পারে তোর চিঠি শিলা পায়নি। না রে, শফিক চিঠি পৌঁছাবে না, এটা হতেই পারে না। ভাইয়া ভাইয়া তবু একবার প্লিজ প্লিজ প্লিজ।
রেবু 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 কাঁদিস না প্লিজ। আমি কথা বলবো তো। রেবু প্লিজ কাঁদিস না। শিলা, তোমার আমার জন্য একটা সুন্দর ভোর অপেক্ষা করছিল। অন্তত রাতের তারাগুলো সেরকমই আভাস দিচ্ছিল আমাদের। আমরা ঠিক করেছিলাম সকালেই আমরা বিয়ে করব, তারপর ঢাকায় রওনা হব। শিলা, আমাদের এক রুমের ছোট্ট সংসারের খোলা ছাদটার কথা মনে পড়ছে তোমার? প্রতি রাতের মতো সেদিনও তুমি হাসছিলে। যদিও কিছুক্ষণ আগে আমার রাজনৈতিক সচেতনতা নিয়ে আমাদের মধ্যে তর্ক চলছিল। পলিটিক্যাল আইডিওলজি সবার বোঝার দরকার নেই। কিছু মানুষ বুঝবে, তারা মাস পিপলকে নিয়ে আন্দোলন। তো শুধু তোমরা বুঝো, আমরা তো কিছুই বুঝি না। না, তোমাদের বোঝার দরকারও নেই তো। আচ্ছা শোনো, রেবুকে গিয়ে একটা ফোন করে আসো না। কাল হুট করে ঢাকায় পৌঁছানোর আগে ওদিককার খবরাখবর একটু নেওয়া দরকার। কেন, তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, এবং সেটা তোমাকে নিয়ে। এত হট টেম্পার তুমি, দেখা যাবে সবাইকে ম্যানেজ না করে উল্টো ঝগড়াঝাটি শুরু করে দিয়েছো। করলে করবো। শোনো, শুধুমাত্র তুমি আমাকে বুঝলেই হবে, আর কারো দরকার নেই। নো, সবার তোমাকে বুঝতে হবে। না, হবে না। হ্যাঁ হবে। তোমরা মানে তোমাদের দলের লোকেরা পলিটিক্যাল আইডিওলজি দেশের মানুষকে কেন বোঝাতে পারছে না জানো? কেন? তোমাদের এই অ্যাটিটিউডের জন্য। ইউ হ্যাভ টু কনভিন্স পিপল না, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সবাই কি চাইছে সেটা তোমাদের বুঝতে হবে। এই, তোমাকেই আমাদের দরকার। এতদিন ভাবতাম কথা দিয়ে মানুষকে ধরে রাখার ক্ষমতা শুধু আমার আর বুলার। এখন দেখছি ইউ আর মাচ মোর বেটার দেন ইউ পিপল। আই অ্যাম, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ওবে মাই অর্ডার। যাও রেবুকে গিয়ে ফোন করে আসো, ডিটেইলে সব জেনে আসবে। আবার ফিরে এসে বলবে না ওটা জিজ্ঞেস করতে ভুলে গেছো, এটা জানতে ভুলে গেছো। দেখো, বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে। হোক, যেতেই হবে। হ্যাঁ। কেন দাঁড়াতে চাইছো? বাই। গেলে কিন্তু আর ফিরবো না। বাই 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 বাই। বাই। রেবুকে আর ফোন করা হলো না। ফোনের দোকানের সামনেই হঠাৎ শফিকের সঙ্গে দেখা। প্রচণ্ড হাঁপাচ্ছিল শফিক। ওকে চিটাগাঙ্গে এমন অবস্থায় দেখে তো আমি অবাক। শফিক বলল, কমরেড জাহিদকে নাকি কারা শ্যুট করেছে, এবং সন্দেহের তালিকায় যারা আছে তাদের মধ্যে আমার নাম প্রথমে। আকাশ ভেঙে পড়ল আমার মাথায়। জাহিদের সাথে আমার সবসময় কনফ্লিক্ট ছিল। আর্মড পলিটিক্স থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেছি। শুধু আদর্শের বাস্তবতাটাই আমাদের লড়াই ছিল। কিন্তু বুঝতে পারছিলাম সেই মুহূর্তে এসব কথা অর্থহীন। শফিকের হাতে দ্রুত তোমাকে একটা চিঠি দিয়ে রওনা হই বুলাদের বাড়ি কুষ্টিয়ায়। সেই মুহূর্তে কুষ্টিয়ায় ওদের বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার কথা মনে করতে পারছিলাম না। শিলা, তুমি কি ভেবে তোমার ডিসিশন নিয়েছো আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি ভুল ডিসিশন তুমি অন্তত কখনো নেবে না। সঞ্জু, মা,
মা গো, বাবা তোমাকে প্রচন্ড ভালোবাসতো, পুতুল পুতুল ভালোবাসা। জামিলাকে আদর করে লিলি বলে ডাকতো, কিন্তু সেই জামিলাকে কি বাবা পুরোটা বুঝতে পেরেছিল? মা, তোমার সব ছেলেরাও তোমাকে ভীষণ ভালোবাসে, প্রত্যেকে ভালোবাসে নিজের মতো করে। শুধু আমি সবসময় ভাবতাম আমি সবার থেকে আলাদা হব, তোমাকে ভালোবাসবো তোমার মতো করে, কিন্তু সেটা পারলাম কই মা। হয়তো আমি সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেললাম। আমি আমি আর ফিরে আসতে চাইনি, কখনো ফিরে আসতে চাইনি, কিন্তু মা তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। মা গো, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। ক্ষমা করে দিও। কালকে রাত্রে কখন বাসায় ফিরেছো? হ্যাঁ, একটু রাত হয়ে গিয়েছিল, তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই তোমাকে আর ডাকিনি। রাত 2টায় ফিরেছো? তাহলে তুমি জেগেই ছিলে নাকি? কই বুঝতে পারিনি তো। তাও মন ঘুমের ভান করে পড়েছিলে কেন? না করে কি করতাম রাত 2টার সময়? ও শোনো, সঞ্জু ফিরেছে জানো? সঞ্জু ফিরেছে নাকি? কাপুরুষতার কোথায় দেখাবে বলো? বাড়িতেই তো দেখাবে। কি এক প্রেম করলো, একটা মেয়েকে কনভিন্স করতে পারলো না। আমাদের সবার মান সম্মান ডুবিয়ে রেবুকে অপমান করে সেই মেয়ে জুনায়েদকে নিয়ে এখন লন্ডনে। তোমার ভাইও তো কম যায় না, ফিরেছে তো আরেকজনকে সঙ্গে নিয়ে। মানে? বুলার কথা মনে আছে তোমার? আরে সেই বুলা, সঞ্জুর সাথে একসাথে ইউনিভার্সিটিতে পড়তো, আমাদের বাসা প্রায় আসতো না, সেই মেয়ে। ও বুলা, হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন? বুলার বাবা মারা গেছে, ঢাকায় থাকবে কোথায় ওই মেয়ে? আগে তো ওই মেয়ের হলেই থাকতো। তাই বলে ওই মেয়ে আমাদের এখানে থাকবে নাকি? থাকবে কিছুদিন। নিচতলার ভাড়াটে তো সামনের মাসে বাড়ি ছেড়ে দিচ্ছে, আগামী মাস থেকে ও নিচতলায় ভাড়া থাকবে। কি করে বুলা এখন? চাকরি করে? জানি না, ভালো করে তো কথাই হয়নি। বড় ভাইয়াদের কি রিয়াকশন? কি জানি, বুঝতে তো পারছি না, সবাই তো চুপচাপই আছে। ওনাদের আর কি, ওনারা যা চাইতেন ঘুরে ফিরে তাই তো হলো। আমার বরং সঞ্জুটার জন্য ভীষণ খারাপ লাগছে। আর আর ওই বুলা মেয়েটা যে কোত্থেকে এলো আমি তো সেটাও বুঝতে পারছি না। দেখো আবার কি ঝামেলা বাঁধিয়ে বসে। না না না, আর লাগবে না। না। প্লিজ প্লিজ কুল ডাউন, ট্রাই টু বি নর্মাল। আমি নতুন করে কোনো ঝামেলা জড়াতে চাই না। তুমি কিভাবে আমাকে নর্মাল থাকতে বলছো? আমার বোনকে একা ফেলে রেখে এই ছেলে এতদিন কোথায় ছিল, কেন ছিল আমি জানতে চাইবো না? হ্যাঁ চাইতে পারো, অবশ্যই চাইতে পারো, কিন্তু তখন আরো অনেক প্রশ্ন বেরিয়ে আসতে পারে। মেনু, তুমি যা চেয়েছো তা তো পেয়েছো। জুনায়েদের ছেলে তো বিয়ে করেছে, অ্যান্ড দে হ্যাভ লেফট দ্য কান্ট্রি। হ্যাঁ, কিন্তু কেন ওরা ঢাকা ছাড়লো?
মায়ের কত প্ল্যান ছিল শিলা জুনায়েদকে বিয়ে করে দেশেই সেটেল করবে। আমাদের এতগুলো বিজনেস শিলা হ্যান্ডেল করবে। তোমাকে বিয়ে করে এই জয়েন্ট ফ্যামিলির টিপিক্যাল বউ হয়ে আমি তো অনেক আগেই শেষ হয়ে গেছি। আমার মায়ের কথা একবার ভেবেছো? আর তুমি বললে হোয়াট আই ওয়ান্টেড। এর মানে কি? এর মানে তুমি বলতে চাইছো শিলার সাথে জুনায়েদের বিয়ে হোক এটা একা আমার চাওয়া ছিল? এর মধ্যে তোমার কোনো স্বার্থ ইচ্ছা জড়িত ছিল না? ছিল, স্বার্থ ইচ্ছা সব ছিল। এবং আমি এতটাই স্বার্থপর হয়ে গিয়েছিলাম যে নিজের বোনের কথা একবারও ভাববার প্রয়োজন মনে করিনি। বোনের কথা ভাবনি বলছো? আর কত ভাবতে চাও? রেবুর কথা ভেবে শিলার বিয়ের দিন পর্যন্ত তুমি আমাদের বাড়িতে আসলে না। অথচ যেখানে তুমি খুব ভালো করে জানো আমাদের বাবা নেই, সেখানে শিলার গার্জেন হিসেবে তোমার সেখানে থাকাটা কতটা জরুরি ছিল? এখন আর এত কথা বলার কি প্রয়োজন মেনু? তোমার সব চাওয়া কি আলটিমেটলি পূরণ হয়নি? না, হয়নি। তোমার কারণে, তোমার ফ্যামিলির কারণে আমার নিজের ছেলের কাছে আমাকে ইনসাল্টেড হতে হচ্ছে। সঞ্জু ফিরে আসাতে শায়কের খুশি দেখে আমি অবাক হয়ে যাই। শায়ক কি করে ভুলে গেল যে শিলাকে ফেলে রেখে এই ছেলে? মেনু, তুমি বারবার এই ছেলে কেন বলছো? করবো না কেন? আমার কাছ থেকে তুমি আর কি আশা করো? মা, তোমার একটা আস্তে কথা বলবে? বাসার সবাই শুনতে পাচ্ছে। শুনতে পাক। I am not any more concerned about anybody of this family. তোমরা যেখানে বাপ ছেলে মিলে আমার ইমোশনকে কেয়ার করছো না, সেখানে আমি এই ফ্যামিলির সবার ইমোশনকে দেখতে বাধ্য নই। বৌমা, নাস্তা খাবে, এসো। কিছু ছবি, কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের ফুলে লেগেছে আবার নতুন করে, পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা, আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে। তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো